সেদিনকে আমি, পিকলু আর পাপন তিনজন মিলে চলে গিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। এদিকে তো যখন বেরোলাম দুপুরবেলাতে কোনো গাড়িই পাচ্ছিলাম না, তো সেই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর ব্যারাকপুরে পৌঁছে গিয়ে ফার্স্টে গিয়েছিলাম আমরা একটা চশমার দোকানে, কারণ আমার একটা লেন্স নেওয়ার ছিল। গিয়ে তো ওনারা বিভিন্ন ধরনের কালেকশন দেখাচ্ছিল লেন্সের, কিন্তু আমার সেরকম ভাবেও অতটা পছন্দ হয়নি। তো যাই হোক, একটা পছন্দ হয়েছিল তো সেটাই নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। পিগলু বললো চলো একটা মুভি দেখা যাক, কারণ অতটা তাড়াতাড়ি আমাদের কারুরই তখন ইচ্ছা করছিল না বিরিয়ানি খেতে। সেই জন্য আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম অতীন্দ্রতে মুভি দেখবো বলে। আর অতীন্দ্রর একদম পাশেই ছিল দেখো জুডিও। জুডিওটা দেখে আমার যা মনে হলো, আমাদের বারাসাতের জুডিওর তুলনায় এটা বেশ বড়। এর আগে অনেকের ব্লগে এই ব্যারাকপুরের জুডিওটা দেখেছি, কিন্তু এই ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম। যাই হোক, সেদিন জুডিওটা বন্ধ ছিল, ভেতরে কোনো কাজ চলছিল সেই জন্যই। তো তারপরে আমরা চলে এলাম সোজা হলে মুভি দেখতে। মুভি দেখে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম দাদা বৌদিতে। আর দাদা বৌদিতে যখন ঢুকলাম তখন দেখি ওদের কতগুলো হাঁড়ি নামাচ্ছে গাড়ি থেকে। আর দাদা বৌদির সামনে গেলে ওই যে বিরিয়ানির স্মেলটা, উফ! এর আগে বহু জায়গার বিরিয়ানি ট্রাই করেছি, কিন্তু দাদা বৌদির মতো স্মেল এরকম কোনো বিরিয়ানিতে আমি আজ পর্যন্ত পাইনি। তারপরে আমরা সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। আর ওখানে গিয়ে তো দেখি এত ভিড়, দুটো কি তিনটে টেবিল ছাড়া একটাও টেবিল আর খালি ছিল না। তোমরা তো চারিদিকটা দেখেই বুঝতে পারছো। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা যদি বলি, জাস্ট অসাধারণ ছিল। মানে এত সুন্দর ডেকোরেশনটা করেছিল ভেতরে। সত্যি কথা বলতে এটা আমার প্রথমবার দাদা বৌদিতে এসে এখানে বসে বিরিয়ানি খাওয়া। এর আগে যতবারই বিরিয়ানি খেয়েছি দাদা বৌদি, ততবার বাড়িতে বসেই খেয়েছি, মানে এখানে বসে কোনোদিনও খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমাদের এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে যে বিরিয়ানি জিনিসটা বেশ বাড়িতে বসে একটু শান্তি করে খেতেই ভালো লাগে। তো রেস্টুরেন্টে বসে আমরা খুব একটা বিরিয়ানি খাই না, মানে যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা অন্য কিছু খাই, বাট বিরিয়ানিটা আমরা একদমই খাই না। আর ওদের মেনু কার্ডটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, প্রচুর আইটেমস ছিল। আর ওনারা আমাদেরকে সাজেস্টও করছিলেন যে কোনটা ওদের স্পেশাল ডিশ, তো সেগুলো খাওয়ার কথা বলছিল। তো আমরা তার মধ্যে থেকেই কয়েকটা জিনিস নিয়েছিলাম। ফার্স্টে আমরা যেটা ট্রাই করেছিলাম চিকেন আজওয়ানি কাবাব, ওটা তো বেস্ট ছিল, ভীষণ ভালো টেস্ট ছিল। আর চিকেনটা এতটা সফট ছিল কি বলবো তোমাদেরকে। তারপরে যেটা নিয়েছিলাম ফিশের একটা আইটেম, ফিশ টিক্কা টাইপের ছিল এটা। তো এটাতে চিজও ছিল, আমার নামটা সঠিক মনে পড়ছে না। যাই হোক, আমার এটা মোটামুটি লেগেছে। আর এই ফিশের আইটেমটা ওরাই কিন্তু সাজেস্ট করেছিল নেওয়ার জন্য। ওখানে বলেছিল যে ওদের ফিশ ফ্রাইটা অবশ্যই একবার যেন আমরা ট্রাই করি। তো সেই জন্য একটা ফিশ ফ্রাই নিয়েই তিনজনে মিলে টেস্ট করেছিলাম। আর ভেতরের ভেটকিটা তো ভীষণই ফ্রেশ ছিল আর দারুণ টেস্ট ছিল ফিশ ফ্রাইটার। তারপরে চলে আসি ব্যারাকপুর স্পেশাল অ্যান্ড দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানির কথায়। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো আমি হাত দিতেই পারছিলাম না। আর দেখতে যতটা সুন্দর লাগছিল বিরিয়ানিটা, খেতে কিন্তু অতটাও সেদিন ভালো লাগেনি। অন্য দিনের তুলনায় আমার একটু অন্যরকম লেগেছে টেস্টটা। তো যাই হোক, মোটামুটি খারাপও ছিল না। আর সবটা মিলে এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরোলাম, তখন প্রায় 10:30 বাজতে যায়। তো চলো আমরা বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।